ব্রিটিশ আমলে সুজয় সারেং নামের এক হিন্দু দারোগা 5 একর জমির উপরে একটি দোতলা ঘর ও একটি বৈঠকখানা নির্মাণ করেন। এতে পরিবার নিয়ে বসবাস করার কথা থাকলেও মাত্র কয়েক বছর পরেই সপরিবারে ভারতে চলে যান তিনি। এরপর দীর্ঘদিন কেউ বসবাস না করায় বাড়িটিতে জিন ভূতের বসবাস শুরু হয় বলে লোকমুখে প্রচলিত হয়। কিন্তু একসময় জিন ভূতের এই প্রচলিত ভয়ের তোয়াক্কা না করে বাড়িটিতে বসবাসের চেষ্টা করে কয়েকটি পরিবার। তবে জানা যায় এই জিন ভূতের ভয়েই তারা কেউই বাড়িটিতে টিকতে পারেননি। পরবর্তীতে আজ থেকে 70 বছর আগে এই ভয়কে জয় করে মেহেদি রাঙা হাতে নববধূ সেজে এই ভূতের বাড়িতে এসে বসবাস শুরু করেন বাদশাহ মাতাব্বরের স্ত্রী রিজিয়া বেগম। এরপর মৃত্যু ভয় আর ভূতের সঙ্গে যুদ্ধ করেই এখনো পর্যন্ত বাড়িটিতে বসবাস করছেন তিনি। আমি যেখানে থাকি ভূত সবই দেখি, দেখলে কি হয় হ্যাঁ পরে কান্না করে হ্যাঁও দেখি, দেখেও হ্যাঁ পরও মরণ হাতে লিয়ে ঠাই, জায়গা জমিন নাই দিকেই ঠাই, নয়তো থাকলে তো সরিয়ে যেতাম, সরিয়ে যাম কই, যাওয়ার তো আমার জায়গা নেই। আমি এই কারণে এইগুলা দেখি, কান দে, হ্যার পর পানি পরে, হ্যার পরও বাইরা থাই, হ্যার পর ঘরে যাই বাইরে আহি, এইভাবে এই পোতাই থাই। যেখানে যে সময় দেখি সেই সময় কোরআনের আয়াত পড়ি, একটু দূরত পড়ি, একটু আল্লাহ করে জিকির করি, হাসি আবার দেখি না, হাসি ভয়টাও যায়, ও ইয়েও চলে যায়, ভয়ও থাকে না। তবে রিজিয়া বেগমের অভিযোগ, সরকার তাকে বাড়ি দিলেও কোনো সুযোগ সুবিধা দেয়নি। এছাড়া বাড়িটিতে এখন প্রতিনিয়ত টিকটকারের উৎপাত অনেক বেড়েছে বলেও জানান তিনি। ভূতের বাড়ি আইয়াই আমি অনেক কিছু দেখছি, দেখে এরপর রয়েছি, চারিদার কেউ আসিল না, বাড়িঘর আসিল না, না ঠাহনে আমি হেয়ে নেই রয়েছি, ঠাহনে এখন এই দেখেন আমার দেখ চাপাইয়া চুপাইয়া মাইসেও করে, ভূতে করে কি মাইসেই করে, এখন টিকটক করে কেউ হনে না, মানে না, গাইলে হনে না, হাসি গাইলেই না, কিছু কই না, ওরা জামল লেখা করে পড়বে। ভূতের লাগে লড়াই করিয়া থাই, ভূত মানুষও খেলে লড়াই করিয়া থাই, মৃত্যু বরণ করিয়া জানি মারে মারে, এইভাবে আমি থাকতে আছি ডরে ডরে। আমি কিন্তু শান্তি পেতেছি না, টাকাও দিই, টাকার বেলা টাকা দিই, আমার কেউ সাহায্য করে না। এদিকে ভূতের বাড়িতে ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, বাড়িতে ঢুকে ভয় পেয়ে অনেকেই চলে গেছেন। এমনকি বাড়িটি দেখে এখনো ভয়ঙ্কর মনে হয় বলেও জানান তারা। বাড়ি গেছিলাম, তো সেখানে পরিবেশগুলো দেখে মনে হচ্ছিল যে অনেক ভয়ঙ্কর, যার ফলে আমরা ভয় পাইছি। তারপর আমরা সেখান থেকে চলে এসেছি, ছবি তুলছি আর কি। তো আমি আসছি, তো আইসা দেখলাম যে না, এটা ভূতের বাড়ির মতোই দেখা যায়, প্রায় 200 বছর আগের পুরনো বাড়ি এটা। তো দেখলাম যে ভালোই ভূতের বাড়ির মতন, পুরো বট গাছ দিয়ে গাছটা মানে করা, বাড়িটা পুরো মানে খুব পুরনো, তো ভাঙ্গাচূড়া, বা দেখতে ভয়ানকই আর কি, ভূতের বাড়ির মতনই লাগে বাড়িটা। বিকট একটা হয়ে গেছে, আর বিল্ডিংয়ে থাকার মতন এমন কোনো কাজ না, মানুষে অনেক দূর থেকে দেখতে আসে, এরা বলে যে এটা ভূতের বাড়ি। হ্যাঁ, পোলাপানের কাছে জিজ্ঞেস করলে তোমরা কই যাও, যে আমরা ভূতের বাড়ি দেখতে যাই। হিন্দুরা যাওয়ার পরে ছিল সুজয় সারেং থাকার পরে আইসে রজ্জবালাদার হাসেন মাতুব্বার, এরা যাওয়ার পরে অন্য অন্য লোক আছে আর কি। তাজু মাতবার আছে, হাসিন মাতবার, ওয়ারিস তার পুত্রের বউ আছে জায়গায়, তার থাকতেছে আর কি। এদিকে স্থানীয় ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখতে প্রত্নতত্ত্ব বিভাগ ও সরকারের কাছে সংরক্ষণের দাবি জানান কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের ইতিহাস বিভাগের এই শিক্ষক। ব্রিটিশ কর্মচারী সুজয় সারেং প্রায় 100 বছর পূর্বে এই বাড়িটি নির্মাণ করেন। বাড়িটি স্থানীয় ইতিহাসের একটি অংশ হিসাবে দাঁড়িয়েছে। বাড়িটি যদি প্রত্নতত্ত্ব বিভাগ রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করে, সেই ক্ষেত্রে স্থানীয় ইতিহাস সংরক্ষণের পাশাপাশি পর্যটকদের দর্শনীয় একটি স্থান হিসাবে চিহ্নিত হবে। তাই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই, সুজয় সারেংয়ের বাড়িটি রক্ষণাবেক্ষণের পাশাপাশি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। জেলা প্রশাসক ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে অবগত করে এই বাড়িটি সংরক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ধন্যবাদ। আপনারা মানে যেটা বলছেন ওটা আমি নিজে ওটা ভিজিট করব, ভিজিট করে দেখে ওই অনুযায়ী আমরা কিভাবে লিখলে আমরা জেলা প্রশাসক তার বরাবর জানাবো, এবং উপরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠাবো। এটাকে এটার ভ্যালু অনুযায়ী, সাংস্কৃতিক ভ্যালু অনুযায়ী তাদেরকে ইনক্লুড করার জন্য, মানে অন্তর্ভুক্ত করার জন্য। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে দ্রুতই সংস্কারের ব্যবস্থা করবে সরকার, এমনটাই প্রত্যাশা সচেতন মহল ও এলাকাবাসীর। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।